আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব নয়ের ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে। ওকে, তো আমি এখানে এই নয়ের এখানে দুটা ম্যাথ আছে, তো আমি শুধু দুটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা এখানে আরো কিছু এক্সারসাইজ করবো ইনশাল্লাহ, এবং আপনাদের দেবো, আমি কিছু কাজ দেবো, এই কাজগুলো আপনি করবেন অবশ্যই। এখানে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। ওকে, এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে পরবর্তী দুইটি সংখ্যা মানে আমাদের এরপরে দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, তো প্রথমত ক নম্বরটা আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে 7, 12, 17, 22 এবং কি দেওয়া আছে 27 দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা প্রথমত ক নম্বর ম্যাথটা সলভ করি। তো এখানে কোশ্চেন তো আমরা পড়লামই, তো এখানে মোটামুটি হচ্ছে অনুশীলনীর ম্যাথ হচ্ছে আমাদের এই দুটা, আর আমি এখানে এগুলো এক্সারসাইজ বা প্র্যাকটিস দিয়েছি, এখানে এগুলো প্র্যাকটিস করবেন এখানে, এবং আমি তারপরে করে দেবো সবগুলো ম্যাথ। তো আমাদের প্রথমটা হচ্ছে এটা ছিল এখানে 7, 12, 17, 22 এবং 27 দেওয়া আছে এখানে। ওকে, সো এখন এখানে আমরা জাস্ট সমাধানটা যাই। এখানে বলা আছে যে তালিকা সমূহ দেওয়া আছে এখানে 7, 12, 17, 22 এবং কি 27 দেওয়া আছে এখানে। তো পার্থক্যগুলো আমরা যদি করি এখানে, তো দেখা যাচ্ছে এই আপনার এই 12 থেকে 7-এর মধ্যে পার্থক্য আপনি দেখবেন 5 পাবেন এখানে। ক্লিয়ার? এটা একটু আমাদের একটু ভুল আছে। আবার এখানে 17 থেকে 12-এর মধ্যে পার্থক্য দেখবেন 5 পাবেন এখানে। আবার এখানে দেখুন 22 থেকে 17-এর মধ্যে পার্থক্য কত, এখানে 5 আছে এখানে। ক্লিয়ার? এবং 27 থেকে 22-এর মধ্যে পার্থক্য কত, এখানে 5 আছে। মানে প্রত্যেকটার মধ্যে আমাদের পার্থক্য কি আছে, এখানে 5 করে আছে এখানে। তাহলে 17 মাইনাস 12 5, তারপরে এখানে কি 22 মাইনাস 17 5, মানে প্রত্যেকটাই 5 5 করে আছে এখানে। অর্থাৎ প্রতিবারের পার্থক্য কত, এখানে 5 করে দেওয়া আছে এখানে। বুঝছেন ব্যাপারটা কি? তাহলে আমাদের এখানে পরবর্তী দুইটি সংখ্যা হবে কি বলুন তো। আমাদের এখানে এর যে মানে পার্থক্য বলতে কি এর থেকে 5 বেশি, তার মানে এখানে এরকম যে 12, এখানে তো 7 আছে, 7, তারপরে কি এখানে 17, 22 এবং 27 এখানে না। তো আমি এই 7-এর সাথে আমি যদি 5 যোগ করি, তাহলে কিন্তু আমি পরবর্তী মানটা এই 12 পেলাম এখানে, তাই না? আবার এই 12-র সাথে আমি যদি 5 যোগ করি এখানে, তাহলে আমি কি 17 পেলাম এখানে। আবার এখানে এই 17-এর সাথে 5 যোগ করলে আমি কি পাবো, 22 পাবো এখানে। আবার এই 22-এর সাথে 5 যোগ করলে আমি কি পাবো, 27 পাবো। তার মানে আমি পরবর্তী সংখ্যা হচ্ছে কি 27-এর সাথে 5 যোগ করলে কি 32 পাবো এখানে, এবং 32-এর সাথে 5 যোগ করলে কত পাবো এখানে, 37 পাবো এখানে। ক্লিয়ার? তো এই পরবর্তী দুটো সংখ্যা হচ্ছে 32 এবং 37। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন কিভাবে আমি করছি। পরবর্তী ম্যাটটা যেটা আছে আমাদের খ নম্বর ম্যাটটা, 6, 17, 28, 39 এবং কি 50 দেওয়া আছে এখানে। সো আমরা সমাধান করি এখানে। 6, 17, 28, 39, 50। তো এই 17 এবং 6-এর মধ্যে পার্থক্য কত, এখানে 11, তাই না? আবার মানে 11 এখানে। আবার এখানে এই 28 এবং 17-এর মধ্যে পার্থক্য কত, এখানে দেখুন এখানে হচ্ছে আমাদের 11। তারপরে আপনার এখানে এই 39 এবং 28-এর মধ্যে পার্থক্য কত, এখানে দেখুন এটা হচ্ছে আমাদের 11 এখানে। আবার 50 এবং 39-এর মধ্যে পার্থক্য কত, এখানে হচ্ছে 11। তার মানে এখানে প্রত্যেকটা পার্থক্য কত, 11 করে দেওয়া আছে। তার মানে এই পরবর্তী যে সংখ্যাটা হবে এটার সাথে কি 50-এর সাথে যোগ করতে হবে এখানে 11, এখানে আমাদের 11 যোগ করতে হবে এখানে। ক্লিয়ার? আবার এখানে যে সংখ্যা পাবো এর থেকে আবার 11 যোগ করলে আমরা কি পাবো, এখানে এই বক্সের সংখ্যাটা পাবো এখানে। ক্লিয়ার না? এই আর কি বিষয় দিয়ে। তো এখানেও বলবো যে প্রতিবারে পার্থক্য কত, 11 করে দেওয়া আছে এখানে। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে কি, প্রথমত এই 50-এর সাথে আপনি 11 যোগ করবেন, করে 61 পাবেন একটা। ওকে, আবার 61-র সাথে 11 যোগ করবেন, করে কত পাবেন এখানে, 72 পাবেন। তার মানে পরবর্তী দুটো সংখ্যা হচ্ছে কি আমাদের 61 এবং 72। আমি যে বলি যে আমি এগুলো এক্সারসাইজ দিয়েছি, এমনটা ভুল হবে। এটা আমাদের আগের একদম পুরাতন বই কিন্তু এই এক্সারসাইজগুলো ছিল, যেটা আমাদের এখন ইরেজ করা হয়েছে আর কি। 24, 20, 16, 12 এবং কি 8 আমরা বেশি করলে তো কোনো সমস্যা নেই, বইয়ে যা ম্যাথ আছে তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা এক্সট্রা কিছু ম্যাথ করার ট্রাই করবো। তো এই তালিকাগুলো আমাদের দেওয়া আছে 24, 20, 16, 12 এবং 8, এগুলো কিন্তু এক্সারসাইজ। ওকে, তো পার্থক্য আমরা যে করি, 24 থেকে আমি যে 20 বাদ দিই কত পাবো এখানে, 4 পাবো এখানে। আবার দেখুন 20 থেকে আমি যে 16 বাদ দিই তাহলে কত পাবো, 4 পাবো এখানে। আবার এখানে দেখুন 16 থেকে 12 বাদ দিলে কত, 4 পাবো। আবার এখানে 12 থেকে 8 বাদ দিলেও কি 4 পাবো। মানে প্রত্যেকবারে পার্থক্য কিন্তু কি 4 করে, এখানে কত করে, 4 করে। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু উল্টা ভাবে যাচ্ছি এখানে। উল্টা ভাবে যে যান, তাহলে আমরা এভাবে যে ক্যালকুলেশন করি, এই আপনার হচ্ছে ওই আমরা আগে যেভাবে করছিলাম যে এই 24-এর থেকে আমি কিন্তু এই 20 মানে কি, এটার অর্থ হচ্ছে আমাদের এখানে এখান থেকে এটার পার্থক্য হচ্ছে -4, মানে এখানে 24 থেকে 4 বিয়োগ করা হয়েছে এখানে, 4 কি বিয়োগ করা হয়েছে এখানে। ক্লিয়ার? আবার 20 এবং 16 এখানে আমাদের কি 4 কিন্তু বিয়োগ করা হয়েছে, মানে এবার মানটা কিন্তু কমতেছে ধীরে ধীরে, তার মানে বিয়োগ করা হচ্ছে। আর বাড়লে কি হবে, এখানে যোগ করা হবে এখানে। তো 16 থেকে 12 এটাও কি -4 বিয়োগ করা হয়েছে এখানে। আবার এই 12 থেকে 8 কি এখানে -4 বিয়োগ করা, তার মানে এরপরে যে ঘরটা হবে এখানে এই 8 থেকে 4 বাদ দেবো, আবার তারপরে ঘরটা কি আবার ওটা বাদ দেবো, তাহলেই হবে এখানে। তার মানে পরবর্তী দুটি সংখ্যা হবে কি বলুন তো, এখানে এই 8 থেকে 4 যে আমি বাদ দেই এখানে, তাহলে আমাদের 4 পাবো এখানে। তো এইটা হচ্ছে আমাদের কি এই সংখ্যাটা হবে। এবং এর পরের সংখ্যাটা কি বলুন তো, আমাদের এখান থেকে 4 বাদ দিতে হবে, এখান থেকে 4 বাদ দিলে এখানে হবে। তার মানে এই 4 থেকে 4 বাদ দিলে কি 0 পাবো এখানে। তার মানে পরবর্তী সংখ্যা 4 এবং 0।
এরপরে যে ম্যাথটা আছে দেখুন ঘ নম্বর, এখানে আমাদের 11, 8, 5, 2, -1। তো তালিকা সমূহগুলো দেওয়া আছে এখানে 11, 8, 5, 2, -1 দেওয়া আছে এখানে। তো পার্থক্য হচ্ছে আমাদের দেখুন এই 11 থেকে আমি যে 8 বাদ দেই তাহলে আমাদের কত হবে? 3 হবে এখানে। ক্লিয়ার? আবার 8 থেকে আমি যে 5 বাদ দেই এখানে তাহলে কত? 3 হবে এখানেও। আবার 5 থেকে 2 বাদ দিলে কত হবে এখানে? ও এখানে সরি আমি একটু ভুল করছি এখানে। এখানে ওই 5 থেকে 2 বাদ দেওয়া তো এখানে দেয়নি। এটাও আমরা দিতে পারি এখানে। আমি চাইলে এখানে এভাবে করতে পারি। যেমন আমাদের 11 থেকে আমি যে 8 বাদ দেই তাহলে কত হবে এখানে? 3 পাবো। আবার 8 থেকে আমি যেখানে 5 বাদ দেই এখানে কত পাবো? 3 পাবো। আবার 5 থেকে আমি যেখানে 2 বাদ দেই তাহলে কত পাবো? এখানে 3 পাবো। ক্লিয়ার? আবার 2 থেকে আমি যদি -1 বাদ দেই, এখানে যেহেতু বাদ দিচ্ছে আর এখানে -1 আছে, -1 যদি আমি বাদ দেই এখানে তাহলে কত হবে এখানে? 2 মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, +1 তার মানে 3 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা এই আরকি বিষয়াদি। মানে প্রত্যেকবারে কিন্তু আমি 3 পাচ্ছি কিন্তু মানটা ধীরে, ধীরে কমতেছে এখানে। কি হচ্ছে? কমতেছে। কমার অর্থ কি আমাদের এখান থেকে আমাদের এখানে করার জন্য -3 বিয়োগ হচ্ছে এখানে। আবার এখানে আমি যদি করি এখানেও -3 বিয়োগ হচ্ছে। আবার এখানেও আমি যদি করি এটা মাইনাস মানে প্রত্যেকবার -3 করে হচ্ছে এখানে। আবার 2 থেকে আপনি যে -3 বিয়োগ করেন দেখবেন যে -1 পাবেন এখানে। ওকে? আবার -1 থেকে আপনি যদি 3 বিয়োগ করেন তাহলে কত? -4 পাবেন এখানে। মানে পরবর্তী সংখ্যাটা এখানে। এখানে আমাদের -4 বসবে। আবার এখানে আরো যদি 3 বিয়োগ করেন তাহলে কি? -7 হবে এখানে। মানে ব্যাপারটা এরকম যে প্রতিবারে পার্থক্য 3 করে। তো পরবর্তী দুটি সংখ্যা হবে কি? আমাদের -1 থেকে -3 বাদ দিলে কত হবে এখানে? -4 হবে এখানে। আবার -4 থেকে আমি যদি -3 বাদ দিই তাহলে -7 হবে এখানে। ওকে? -7 এবং 4 এটা অ্যান্সার। ও নম্বর ম্যাথটা আমাদের কি বলা আছে? -5, -8, -11, মাইনাস কি? 14 দেওয়া আছে এখানে। তো তালিকাটা আমাদের দেওয়া আছে এখানে। এখন একটু ভালো করে খেয়াল করুন। আমি যদি বাদ দেই এখানে, তো আমি এই -8 থেকে আমি যেখানে -5 বাদ দেই, তো মাইনাস এখানে হবে আর হচ্ছে -5 এখানে। তো লেখা যাবে না? -8 মাইনাস মাইনাসে +5 এখানে হচ্ছে -3। আবার হচ্ছে আমি যেখানে এটা করি এখানে ধরুন -11 এখান থেকে আমি যে -8 বাদ দেই এখানে তাহলে কত হবে এখানে? -11 মাইনাস মাইনাসে +8 তার মানে কত হবে এখানে? 3 হবে এখানে। এখানে -3 হবে। ক্লিয়ার? আবার এখানে আপনি যদি এখানে এরকম 14 থেকে বাদ দেন এখানে -14 মাইনাস হচ্ছে কি 11 এখানে এটা বাদ দিলে কত হবে এখানে? -14 মাইনাস মাইনাসে +11 এখানে এটা কত হবে এখানে? এখানেও -3 হবে এখানে। ক্লিয়ার? তো এই আর কি বিষয় প্রত্যেকবার আমরা কি পাচ্ছি এখানে? -3 করে পাচ্ছি এখানে। তাহলে প্রতিবার পার্থক্য -3 করে। তো এর পরবর্তীতে আমরা তার মানে কি আমাদের এখানে -3 করলে কিন্তু পেয়ে যাবো মানটা। তার মানে এখানে -14 আছে এখানে, এখানে -3 করবো। তাহলে কত হবে? -17 হবে এখানে। আবার এরপরে মানে -17 পেলাম এখানে। আবার দেখুন এই -17 আছে এখানে, একটু ক্লিয়ার করি ব্যাপারটা। -17 আছে এখানে, এটা -3 করবো। তাহলে কত হবে এখানে? -20 হবে এখানে। ওকে? এই আর কি বিষয় এখানে। এই যে -17 থেকে 3 বাদ দিলে -20 হবে এখানে। তো -17 এবং -20 এই দুটো আমাদের পরবর্তী সংখ্যাগুলো হবে আরকি। তো এরপরে যে ম্যাথটা আছে এটা একটু স্ক্রিনশট নিয়ে যাবেন এখানে। এটা নিজেরাই করবেন। এটা হোমওয়ার্ক দিলাম। এবং হোমওয়ার্ক করে অবশ্যই কমেন্টে আমাকে জানায় দেবেন। এবং যারা আমার ভিডিওগুলো এখনো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখতে চাইলে অধ্যায়ভিত্তিক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি 01797779294। এটা আমাদের টেলিগ্রামও আছে এখানে, এখানে হোয়াটসঅ্যাপও আছে। তো আপনি চাইলে এখানে আমার সাথে যুক্ত হতে পারেন। ওকে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।